ডেপুটেশন নিয়ে একটা আমি ভিডিও বানিয়েছিলাম। আমরা গেছিলাম ডেপুটেশন জমা করতে পিআরবি বোর্ড। একটা ভিডিও আশা করি অনেকে দেখেছো আগের ভিডিওটা। তো আগের ভিডিওতে অনেক রকম কমেন্ট এসছে, দাদা পরীক্ষা একটা হবে না দুটো হবে, মাঠ আগে হবে না পরে হবে, কবে বার হবে পুরো অ্যাকচুয়ালি ডেট বলো, মেয়েদের হাইট নিয়ে বলো, মেয়েদের হাইট মানে কমেছে কি কমেনি, বা বয়স কত, যেরকম বলেছিলাম আগের ভিডিও যে 30 বয়স, সেটা কি সব পরীক্ষার জন্য বা নয় সেটাও বলো। অনেক রকম অনেক কমেন্ট এসেছে, সেগুলো আমি দেখেছি, যেটা ম্যাক্সিমাম কমেন্ট এসেছে সেগুলো কিন্তু আমি দেখেছি, আর সেগুলো আমি কমেন্ট দেখে তোমাকে আমি রিপ্লাই দিচ্ছি। এখানে আমার মোবাইলটা রাখা আছে, মোবাইলটা কমেন্টে আমি দেখছি, সেগুলো কিন্তু সেগুলোর মধ্যে আমি রিপ্লাই দিচ্ছি, ঠিক আছে। তো চলো, আশা করি সমস্ত কোশ্চেনের ক্লিয়ার, মানে সমস্ত যেগুলো তোমাদের মনে মনে ডাউট আছে সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, সব কিছু হতে পারবে। এমনকি সিলেবাস কী হতে থাকছে, মানে চেঞ্জ হবে কি কোনো সিলেবাসের মধ্যে, সেসব নিয়ে তোমাকে আমি বলবো। তো যেটুকু আমরা খবর পেয়েছি পিআরবি গিয়ে, যেটা চেয়ারম্যান স্যার বলেছেন, সেগুলোই আমি তোমাকে তুলে ধরবো। আমি কিন্তু একটা বাড়তি কথা বলবো না, যেটুকু জানি সেটাই। চলো, বেশি বড় ভিডিওটা করবো না, তাড়াতাড়ির মধ্যে শুরু করা যাক। সবার প্রথমে বলছি যে মাঠ আগে হবে না পরে হবে। তো এই কমেন্টের রিপ্লাই আমি বলতে পারি যে মাঠ কোনো দিন আগে হবে না, মাঠ কিন্তু পরেই হবে, যেটুকু আমরা জানলাম। কারণ চেয়ারম্যান স্যার আমাকে একটুই বললো যে পড়াশোনা করে ভালো করে, সামনে ভ্যাকেন্সি আসছে, এটুকু বলেছে। তো সেখানে মাঠের কোনো কথা বলেনি, তাহলে বলতো যে স্যার আগে মাঠটা করো, মাঠ আগে হবে তারপরে এক্সাম হবে, সেরকম কিন্তু বলেনি কোনো স্যার। তাহলে বলতো মাঠ প্র্যাকটিস করো, মাঠের পরে তোমাদের এক্সাম হবে, ঠিক আছে। তো এটুকু আমরা জানতে পেরেছি, যেটা যে আগে কিন্তু মাঠ হচ্ছে না, বিভ্রান্ত ছড়াচ্ছে যে মাঠ আগে হবে, মাঠ কিন্তু আগে হবে না। এত ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করবে ধারণা বাইরে, প্রত্যেকজনকে কি আর মাঠে রাখা সম্ভব হবে? তোমাদের কি মনে হয়? সো এই কোয়েশ্চনের উত্তর হয়ে গেল। এবারে পরে আসছি যে এসআই এজ 30 কি করেছে? হ্যাঁ করেছে 30। আর সেটা কি এই বছরের জন্যই যে ভ্যাকেন্সি মানে আর কি বয়সের জন্য যে কোভিডের জন্য ছাড় পেয়েছে, পরে এবারে আবার ছাড় পাবে না, সেটা কি এবারের জন্যই? সেটা আমি বলছি যে না, 30 হয়ে গেছে মানে 30 হয়ে গেছে, আর কিন্তু কোনোরকমভাবে কমবে না, থাকিয়ে যাবে, ঠিক আছে। আর প্লাস সমস্ত পরীক্ষা কনস্টেবলের বা এসআইয়ের সমস্ত পরীক্ষা কিন্তু এজ 30 করছে, ঠিক আছে, চাপের কিছু নেই। আর এটা পারমিশন হয়ে গেছে, এটা পুরো ক্লিয়ার বলে দিচ্ছে স্যার 30 হয়ে গেছে। আর যেটা দ্বিতীয় নম্বর হচ্ছে যে একটা ইডাব্লিউএস, যারা ইডাব্লিউএস ছিল তারা ভাবছিল যে মানে এবারে 10% সংরক্ষণ দেবে কি দেবে না, বা 5% দেবে 2% দেবে, অনেকে বলছে। তো 10% কিন্তু সংরক্ষণ দেবে এবারেও ডাব্লিউবিতে, যেমন লেডি কনস্টেবল দিয়েছিল ইডাব্লিউএস, কেপিতে যদিও দেয়নি, লেডি কনস্টেবল দিয়েছিল, তেমনি কিন্তু ডাব্লিউবি কনস্টেবল বা কলকাতা পুলিশ আপকামিং যে কনস্টেবল আসবে সেটা কিন্তু ইডাব্লিউএসের যাদের আছে সার্টিফিকেট, তারা কিন্তু তাড়াতাড়ি বানিয়ে নাও, সেটা শো করতে পারবে, তোমাদের কিন্তু কাট অফ কম যাচ্ছে, এটা তো ভালোভাবে বুঝতে পারছো। সো ইডাব্লিউএস কিন্তু 10% সংরক্ষণ থাকবে। এরপরে আছে মেয়েদের হাইট নিয়ে আপডেট। মেয়েদের হাইট নিয়ে প্রথমত মেয়েদের হাইট নিয়ে আমরা তুলেছিলাম কোশ্চেন, ওখানে যারা গিয়েছিল তারা কোশ্চেন তুলেছিল, যেটুকু স্যার বললেন যে সেটা নিয়ে আলোচনা চলছে। তো আমি একটা কথা বলতে পারি বোনদেরকে, হয়তো আমার ভিডিও দেখে অনেকে খারাপ লাগতে পারে বা গায়ে লাগতে পারে, হয়তো গালাজনক দিবে। তো আমি তোমাকে ডাইরেক্টলি বলছি না বা ইনডাইরেক্টলি বলছি একটা জিনিস, যে এখনও কিন্তু বলছে আলোচনা চলছে এই জিনিসগুলো, যেমন ইডাব্লিউএস সংরক্ষণ বা 30 বছর এজ, এগুলো কিন্তু পারমিশন হয়ে গেছে। আর এটা কি বলছে আলোচনার মধ্যে চলছে, মানে এটুকু বুঝে নাও যে আলোচনার মধ্যে চলছে মানে কি বলতো, আমার যেটা মন বলছে, এটা কিন্তু অফিসিয়ালি বলেনি স্যার, আলোচনা চলছে এটা ব্যাপার নিয়ে এরকম বলেছে। তো আমার যেটা মনে হচ্ছে যে দুঃখের সাথে বলছি, আমি মনে হচ্ছে যে ডাব্লিউবিতে আশা করি হাইট কম করবে না, আমার যেটা মনে হচ্ছে। যাই হোক, যদি কম করে তো খুবই ভালো, কারণ আমরা চেষ্টা করেছিলাম, অনেক আন্দোলন করেছিলাম যাতে হাইট একটু কম করে, সেক্ষেত্রে অনেক মেয়ের অনেক সুবিধা হতো। কিন্তু আমার যেটা মন বলছে কমবে না, কিন্তু সেটা কিন্তু অফিসিয়াল নয়, কিন্তু আগে বলছি বারবার। কেন কি এইগুলো ডায়েট যেমন বললো যে বয়সটা 30 বছর হয়ে গেছে পারমিশন, সেরকম কিন্তু ডায়েটে বলতো, কারণ আজ না হলে কাল ভ্যাকেন্সি বার করবে, সেরকম অবস্থায় পড়ে আছে।
এখনও কি এটা ভাববার চিন্তা আছে যে মেয়েদের হাইট কম হবে না বেশি হবে? আর 30 বছর এজটা কিন্তু আজ 6 মাস আগের থেকে ওরা দৌড়াদৌড়ি করছিল বলে কিন্তু 30 বছর এজটা হয়েছে। আর হ্যাঁ, এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যদি এবারে না হয় পরের ভ্যাকেন্সিতে কিন্তু সেটা ইনক্লুড হবেই, মানে হাইটটা মানে কম নেবেই, এটুকু আমি বলতে পারি। তো দেখুক, আমি আশা করি যে এবারে যেমন হাইটটা কম করে নেই। যাই হোক, খারাপ কমেন্ট করো না প্লিজ, আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। মানে আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করলাম তোমাকে, কারণ ওইরকমভাবে কথাটা বলার মানে বুঝে গেলাম যে এখনও ক্লিয়ার হয়নি আর আলোচনা চলছে, মানে বলছে না ক্লিয়ারলি। অ্যাকচুয়ালি দেখুন, আমরা তো আর খুব একটা বড় অফিসার নয় যে আমরা সব ফুরে বলে দেবে, এটা হলে ম্যাটার। তো সেই কারণে কিন্তু বলেনি, ওরকমভাবে বলেছে। তো যাই হোক, যদি কমায় খুবই ভালো হবে, আর না হলে কী আছে, নেক্সট ভ্যাকেন্সি অবশ্যই এটা বলতে পারি যে নেক্সট ভ্যাকেন্সি কিন্তু কম করবেই, কারণ যেহেতু কথাটা উঠেছে মানে ওরা ভাবছে, ব্যাপারটা এটা নয়। চলো পরের কোয়েশ্চেন, কবে নাগাদ বার হবে? এটা আবারও অনেকেই কোয়েশ্চেন। তো প্রথমত বলছি, একদম এক্সাক্ট ডেট বলেছে তো সেটা বলা সম্ভব নয়, কারণ আগের ভিডিওতে বলেছে যে ইউটিউবে ভিডিও ভাইরাল হওয়ার কারণে কিন্তু এক্সাক্ট ডেটটা বলা যাচ্ছে নাই। আর যদিও বলে দিচ্ছি আমি, এটা এক্সাক্ট ডেট আমি বলছি না, তবে এটুকু ভরসা রাখতে পারো আমাদের উপর, যেটুকু ভরসা দিয়েছেন চেয়ারম্যান স্যার, যে ফার্স্ট উইকে কিন্তু মার্চের ফার্স্ট উইকেই প্রবল সম্ভাবনা বার হওয়ার, এটুকু ভরসা রাখো। আর ওই ভরসার জন্য ছেলেরা পুরো খুব খুশি হয়ে গেছে যে তোমরা পড়াশোনা চালিয়ে যাও, তোমাদের ভ্যাকেন্সি আসছেই ফার্স্ট উইকে। ওরা বিন্দাস ফুর্তি, মানে উত্তর বার হওয়ার পরে ওদের মনে এত ফুর্তি যে মার্চ মাসে কিন্তু বার হচ্ছে। এটা কিন্তু মানে বিশ্বাসযোগ্য কথাটা বলেছে ওদেরকে, বলে কিন্তু ওটা আপনাকে বললো, মানে বিরাট, আমি যখন বার হলো বিরাট খুশি, মানে এত ফুর্তি ওদের, এত খুশি, মানে ধারণা বাইরে। তো দেখে আমার খুব ভালো লাগলো, আমারও খুব আনন্দ হলো যে যা সামনে সামনে আসে গেছে, টাইমটা আর বেশি দিন নেই। চলো এরপরে নেক্সট হচ্ছে বয়স কত ধরবে। তো বয়স আমার যেটা মনে হলো, বয়সটা কিন্তু 2024 থেকেই ধরবে, 1 জানুয়ারি 2024 থেকে আশা করি ধরবে। এটাই ধরা, তো এটাই কথা, কারণ আগে ধরবে নাই, যেহেতু 24 হয়ে গেছে, এখন মার্চ মাসে নোটিফিকেশন বাড়ার কথা। আর এক্সাম একটা হবে নাকি দুটো হবে, এই কোয়েশ্চনটা তোলা হয়েছিল যে একটা এক্সাম হবে না দুটো হবে, এটা কিন্তু বারবার অনেক কমেন্ট এসেছে। তো আমি একটাই কথা বলছি, এই কোয়েশ্চনটা করা হয়েছিল চেয়ারম্যান স্যারকে। স্যারে বলেছেন যে আমাদের কাছে দুটো এক্সাম হওয়ারই মানে সেটিংটা করা আছে। সেটিং বলতে যে ডকুমেন্টস রেডি করা আছে, এটা কিন্তু দুটো এক্সাম প্রসেসে করা আছে, দুটো এক্সাম হবে, পিলি হবে, মাঠ হবে, মেন্স হবে, এরকমভাবে প্রসেসটা করা আছে। বাই চান্স যদি বলছে কোনো পারমিশন আসে তখন একটা হতে পারে, এরকমভাবে বলেছে, মানে কনফার্ম কিন্তু এটা দেয়নি। তবে ধরে রাখতে পারো যে 90% দুটো এক্সাম হওয়ারই চান্স, যেহেতু ওদের কাছে ওইটা রেডি আছে, পুরো যে ডকুমেন্টস সব ওরকমভাবে রেডি আছে, খালি বুঝি আজ বলে কালকে বাদে পরশুই ভ্যাকেন্সি, মানে এরকম 2000 ব্যাপার হয়ে আছে, বুঝতে পারছি। সব কিছু ক্লিয়ার আছে দুটো এক্সাম কন্ডাক্ট করার জন্যই। তারপরে যদি চেঞ্জ হয়ে যায়, তো একটা কথা বলছি যে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আমরা একটু সমস্যায় পড়ে যাব। কেমন সমস্যা, মানে যদি কোনোরকমভাবে কোশ্চেন লিক হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা সমস্যা হয়ে যায়, কারণ প্রত্যেকটা পরীক্ষায় দেখছি আমরা কোশ্চেন লিক হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু আমরা দুঃখের সাথে বলতে পারি যে এসআই পরীক্ষায়, কলকাতা পুলিশ পরীক্ষায়, বা লেডি কস্টাল পরীক্ষায়, বা আগের ডাব্লিউপি মিন্স পরীক্ষায় আমি দিয়েছি, যেটা আমার সামনে পাশের বন্ধু দিকে পেয়েছিল কোশ্চেন, পিলি পরীক্ষায় সবার ফোনে ফোনে ভাইরাল, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু কোশ্চেন লিক হয়েছে, তুমিও জানো, আমি জানো, সবাই জানি। তো এরকম যদি একটা পরীক্ষা হয় আর যদি কোশ্চেন কিন্তু যদি ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সমস্যা আছে, তাহলে একটু চাপে পড়ে যাবো, কাট অফ কিন্তু খুব হাই লেভেল যাবে। আর সিলেবাস, যে সিলেবাস নিয়ে কোনো কোশ্চেন করেনি, তো সিলেবাসটা আমরা ধরে রাখতে পারি যে যেমন লেডি কনস্টেবল হয়েছিল বা যেমন কলকাতা পুলিশ কনস্টেবল হয়েছিল সেটাই কিন্তু থাকবে আশা করি, কারণ সিলেবাস চেঞ্জ করবে না। যদি ওই দুটো এক্সাম হয় তাহলে ফিলি যেমন হয়েছিল সেরকম, মেন্স যেমন হয়েছিল সেরকম হবে। যদি একটা এক্সাম হয় তাহলে যেটা মেন্স হয়েছিল আমাদের 85 নম্বরের, এই প্যাটার্নটাই থাকবে, একটাই পরীক্ষা হবে। তো আশা করি সব কিছুর উত্তর পেয়ে গেছো। আর প্লিজ মনে মনে কেউ কষ্ট পেও না, যেটা সত্যি আমার মনে হলো সেটাই আমি বললাম। আর এটুকু
ভরসা রাখতে পারি আমরা চেয়ারম্যান স্যারের কাছ থেকে, যে মার্চ মাসে বলেছেন যেহেতু যে ভ্যাকেন্সি আসবে, সেই সূত্রে আমরা অবশ্যই অ্যাড করতে থাকতে পারি। আর সবাইকে একটা কথা বলছি যে আমি ছোটো চ্যানেল, আমি আপডেট দিচ্ছি, আমরা যাচ্ছি পিআরবি বোর্ড মানে বলে আমাদেরকে সাপোর্ট করার মতো কেউ নেই। আগের ভিডিওতে খুব ভালোবাসা পেয়েছিলাম, অনেক ভিউজ গেছে, কিন্তু সাবস্ক্রাইব পাইনি, একটু লাইকও সংখ্যা কম আসছে। এত ভিউজ 25,000 পার হয়ে গেছে আমার ভিউজে, কিন্তু সেখানে সাবস্ক্রাইব সংখ্যা অনেক কম, মানে আমাদেরকে সাপোর্ট করার মতো নাই। ঠিক আছে, ছোটো চ্যানেল মনে হচ্ছে ওই জন্য ভালো লাগছে না যে বিপ্লবদা ছোটো চ্যানেল, ইয়াকে সাবস্ক্রাইব করে কী হবে, বড় বড় চ্যানেল সাবস্ক্রাইব করি। তো একটা জিনিস মানে মনে রাখবে যে চুটাই কিন্তু ঢোল কাটে, এমন কোনো দিন জিনিস ভালো একটা পাই যাবে বিপ্লবের কাছ থেকে, সেদিন কিন্তু তোমরা মিস করে যাবে। যেমন আমি একটা বলেছিলাম কলকাতা পুলিশ মেন্স পরীক্ষা দিয়ে আসার পরে একটা ভিডিও বানিয়েছিলাম, অনেকেই সেই ভিডিওটা ডিলিট করার জন্য বলেছিল আমাকে যে বিপ্লবদা তুমি এই ভিডিও ডিলিট করো, তো আমি করেও দিয়েছি পরের ক্ষেত্রেটা। তারা যারা পেয়ে গেছো, যারা জানো ভিডিওটার ব্যাপারে, তারা কিন্তু সতর্ক হয়ে গেছে, আশা করি সিরিয়াসলি হয়ে গেছে, তারা চাকরি মানুষের নেবেই এবারে, যারা ভিডিওটা দেখেছো। তো সেরকম কিছু কিছু জিনিস আমি কিন্তু দিয়ে দেবো তোমাকে আমার ভিডিওর মাধ্যমে। তো সেরকম অবশ্যই অনেক কিছু জিনিস ভালো ভালো পাবে, সাবস্ক্রাইব করে রাখবে প্লিজ, রিকোয়েস্ট। আর যদি কোনোদিন পিআরবিতে আমরা যেতে হয় তো সকলেই একটু হাত বাড়িয়ে দিবে যাওয়ার। ধরো যেখানে আজ 5 জন সাইন করার কথা ছিল, সেখানে আজ আমার 3 জন সাইন। যদিও আমি পরে পৌঁছে, আমি একটা কথা বলছি, পুরুলিয়া জানো অনেকেই যে কলকাতা থেকে পুরুলিয়া কিন্তু লং ট্যুর জার্নি, আর আমার প্ল্যানিং করা ছিল যে আমি 6:30 ট্রেন, সেই হিসাবে আমি পৌঁছাবো 11:30টায়। 11:30 ট্রেন ধরে নামার পরে 11:30 পরে পৌঁছাতে আমার যাবে 12টা, তার বেশি হবে মানে ভেবেছিলাম। আর 12:30 সময় ডেকেছিল, 12:30 সময়, 12:30টার সময় 12:30 থেকে 1টা অবধি কথা বলার সময় দিয়েছিল যে শ্যাম, তাকে শ্যাম মানে আমার বন্ধু শম্ভু, তো তাকে বলেছিল যে 12:30 পরে আসতে। তো যেহেতু আমি ভেবেছিলাম যে টাইমের মধ্যে পৌঁছে যাবো, কিন্তু দুর্ভাগ্যবশত যে ট্রেন কিন্তু লেট হচ্ছে, আর প্লাস যে জ্যাম, দিনের বেলায় প্রচণ্ড জ্যাম থাকে। আর প্রথমত বাস স্ট্যান্ডে আমি ঘুরে ঘুরে অনেক কষ্ট করে বাসটা পেয়েছি কোনোরকমভাবে ওইদিকে লাইনের। আর একটা আমি বার্তা দিতে চাই, অনেকেরই জিডি পরীক্ষা চলছে বর্তমানে, 3rd শিফটে পরীক্ষা আছে। তারা যদি ভাবো যে 3rd শিফটে বা 2nd শিফটে পরীক্ষা আছে, যে আমি সকালে পুরুলিয়া থেকে যারা যাবে সকালে ট্রেনটাই ধরবো, পৌঁছাবো আরামসে, আমি বাস পেয়ে যাবো, চলে যাব। তো আমি বলবো সেই জিনিসটা করো না, কারণ ওই বাসটাই ওই ট্রেনটাই পৌঁছাতে গেলে কিন্তু প্রচণ্ড লেট হচ্ছে। তো সেই সূত্রে তোমাদের কিন্তু এক্সামটাও তোমরা অ্যাটেম্প করতে পারবে না, আমার যেটা মনে হলো। কারণ ওরকমভাবে যদি ট্রেন লেট করে প্লাস বাসটা কী করে, প্রচণ্ড জাম, কলকাতার রাস্তাঘাট প্রচণ্ড জাম, কী করে বাসটাই আর ওভারটেক করে যাবে। তো কপাল খারাপ থেকে আর খুব প্রচণ্ড টেনশন হচ্ছিল, আমারও মানে টেনশন হচ্ছে কখন পৌঁছাবো, ওরা চলে যাচ্ছে। তো স্যামকে ফোন করে যাচ্ছি আমি, স্যাম বলছে যে আসো, কোথায় আছো। স্যামও বলছে আমাকে, আমি বললাম এই হাওড়া পৌঁছেছি, বললাম এই আমি বাসে চাপলাম, প্রত্যেকটা আপডেট দিচ্ছে, বলছে লেট হয়ে গেলো তোমার আসতে, তাহলে আমরা ভিতরে যাচ্ছি। বলি হ্যাঁ ঠিক আছে যাও, আর কী বলবো, আমার তো লেট হয়ে যায়, কারণ ওরা তো অফিসের কারণ টাইম একটা দিয়েছে, নির্দিষ্ট টাইম, সেই টাইমে কিন্তু আমাকে পৌঁছাতে হবে, এটা হলে ম্যান। 12:30 সময় টাইম দিয়েছিল, আমি গিয়ে পৌঁছাছি ওখানে পিআরবি কাছে ওই 1টার দিকে, মানে আধা ঘন্টা আমার লেট। তাহলে 1টার সময় যেতে, তাহলে হয়তো দুটো একটা গালি শুনতে হতো বা খারাপ কথা শুনতে হতো ওদেরকে, যে তোমাদের স্টুডেন্ট কেমন টাইমিং মেনটেন করতে পারো না। সেই জন্য আমি বললাম ঠিক আছে তুমি আগেই যাও। খারাপ নেই জিনিসগুলো, এত কষ্ট করে গেলাম এখান থেকে যেটুকু কাজের জন্য, সেটাই আমি আজ সাইন করে রাখতাম যদি আমি ওই জায়গাটায়, তাও আমার ভালো লাগতো যে হ্যাঁ আমি সাইন করতে পেরেছি, আমি চেয়ারম্যানের সামনে উপস্থিত হইতে পেরেছি। তো ভিডিও যদি ভালো হয়েছে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, লাইক করে রাখবে, দেখা হবে নেক্সট ভিডিওতে আবার।